আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসব গণিত শিখির আয়োজনে পঞ্চম শ্রেণীর 90 পৃষ্ঠার 19 নম্বর সৃজনশীল প্রশ্নটার সমাধান করার জন্য এসেছি। আসো তাহলে প্রশ্নটা আগে বুঝে পড়া যায়। আমি যখন প্রশ্ন পড়ব তখন অবশ্যই তোমরা বই নিয়ে বই সামনে এবং খাতা কলম সামনে থাকবে, তাহলে তোমরা অঙ্ক নিশ্চয় শিখতে পারবে। তাহলে আসো শুরু করা যাক। এখানে বলা হয়েছে রেজার ওজন 36.5 কেজি। রেজার আমি লিখি নেই, রেজার ওজন 36.5 কেজি। এটা রেজার ওজন। এবার বলা হয়েছে তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের অর্থাৎ রেজার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। অর্থাৎ রেজার যা ওজন, এই রেজার ওজনের সাথে যদি আমরা 0.8 এর গুণ করি তাহলে ওর ছোট ভাইয়ের ওজন বের হবে। আবার যদি রেজার ওজনের সাথে 1.6 এর গুণ করি তাহলে ওর বাবার ওজন পাওয়া যাবে। কয়েক প্রশ্ন করা হয়েছে তার ভাইয়ের ওজন নির্ণয় করো। তার ভাইয়ের ওজন নির্ণয় করো। তাহলে আমরা লিখব এবার ক নাম্বার প্রশ্ন সমাধান। 19 ক, রেজার ভাইয়ের ওজন, রেজার ভাইয়ের ওজন, রেজার ওজন 36.5। এটা রেজার ওজন। রেজার ওজনের সাথে 0.8 এর গুণ করলে রেজার ভাইয়ের ওজন পাওয়া যাবে কেজি। তাহলে আমরা এখন 36.5 আর এখানে 0.8, এটা আমরা কি করবো? গুণ। তাহলে এবার আমরা দেখো এই গুণটা দেখো, 5 আসছে 40, 40 এর সঙ্গে 8 থাকবে 4, 6 আসছে 48, 48 আর হাতে ছিল 4, 49, 50, 51, 52, 52 কত হবে? 2, হাত থেকে 5, 3 8 24, 24, 25, 26, 27, 28, 29 বসে যাবে। এবার হবে এখানে একটা শূন্য, শূন্যর সাথে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে ফলাফল কি হবে? 3টা শূন্য। এবার এখানে 0, এখানে 2, এখানে 9, এখানে 2। এবার দেখো গুণ্য এবং গুণকে দুইটারই একটার পর মানে দশমিক ডান দিকে একটা করে সংখ্যা আছে। হ্যাঁ, তাহলে এর একটা এর একটা, তাহলে গুণ্য এবং গুণকে ডান দিকে কটা করে একটা সংখ্যা আছে। তাহলে এখানে দেখো একটা দুইটা দশমিক, এভাবে মিলে একটা দুইটা দশমিক, দুইটা দশমিক ডান দিকে 1 2 দশমিক। তাহলে 29.2 বা 20, 29.20 কেজি। এটা রেজার ভাইয়ের ওজন। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করো। তার বাবা এবং ভাইয়ের ওজনের পার্থক্য বের করো। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, কম বেশি কত, তাই না? তাহলে আমরা রেজার ভাইয়ের ওজন পেয়েছি, রেজার ওজনের সাথে গুণ করি, 0.8 গুণ করি, রেজার ভাইয়ের ওজন পাওয়া গেছে। এবার আমরা বের করবো রেজার বাবার ওজন। রেজার বাবার ওজন। রেজার বাবার ওজন বের করতে হলে এই রেজার ওজনের সাথে রেজার যে ওজন 36.5, এই রেজার ওজনের সাথে 1.6 এর গুণ করতে হবে। তাহলে আবার সে আগের মতো গুণ করো, 36.5 আর নিচে হবে 1.6, 5 6 30, হাত থাকে 3, 6 6 36, 37 38, 39, 39 এর 9, হাত থাকে 3, 3 6 18, 18 19 20 21, 21 শূন্য। এবার এখানে 5 একে 5, 6 একে 6, 3 একে 3, শূন্য। এটা এবার যোগ হবে কিন্তু 9 5 এ 14, 4 হাতে 1, 6 7
আর 6 7 আর একে না একে ধার নেই সরি 7 7 আর এখানে হবে 5। হ্যাঁ তাহলে এবার দশমিক দুইটা পদ দুটার পদ দশমিক 1 2 দুটার পদ দশমিক 57.4 এটা রেজাল্ট বাবার। তাহলে দেখো আমরা রেজার ভাইয়ের ওজন পেয়েছি। রেজার যে ওজন ছিল এই রেজার ওজনের সাথে রেজার ওজন হচ্ছে 36.5 কেজি। এই রেজার ওজনের সাথে 0.8 এর গুণ করলে রেজার ভাইয়ের ওজন পাওয়া যায়। আবার রেজার যা ওজন এই রেজার ওজনের সাথে 1.6 এর গুণ করলে যে ওজন পাওয়া যায় সেটা রেজার বাবার ওজন। এখন রেজার ওজন রেজার ভাইয়ের ওজন আর বাবার ওজন এই দুজনের ওজনের পার্থক্য বের করতে বলা হয়েছে। তাহলে এবার আমরা কি করব পার্থক্য হবে বিয়োগ লিখবা যে বাবার ওজন এত কেজি ভাইয়ের ওজন এত কেজি দিয়ে বিয়োগ করো। এবার রেজার বাবার ওজন আর রেজার ভাইয়ের ওজন বিয়োগ করলে পার্থক্য পাওয়া যাবে। তাহলে রেজার বাবার ওজন এত কেজি আর ভাইয়ের ওজন এত কেজি বিয়োগ করলাম 28.20 কেজি। এটা পার্থক্য, দুইজনের পার্থক্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই অনুশীলন করতে থাকো আর প্রতিদিনকার অঙ্ক প্রতিদিন 1 থেকে 2 বার করো। যত বেশি অনুশীলন করবে তত ভালো অঙ্ক তুমি বুঝতে পারবে। আর অঙ্ক অবশ্যই বুঝে বুঝে করো, না বুঝে করো না। সবাইকে ধন্যবাদ।